ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিনাশ ঘটাবে। যুক্তরাষ্ট্র সফর করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনার ঘোষণা দেন। হতবাক করা এই ঘোষণায় ট্রাম্প বলেন, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি, তবে কিভাবে উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। গাজা দখল পরিকল্পনা ঘোষণার কয়েকদিন আগেই ট্রাম্প সেখানকার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করার প্রস্তাব দিয়েছিলেন। ছোট্ট এই উপত্যকাকে ধ্বংসস্থল বলে আখ্যা দেন তিনি। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের 15 মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং আমরা এটিকে নিয়ে কাজও করব। আমরা এটির মালিক হব এবং সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্রশস্ত্র ধ্বংস করার দায়িত্ব নেব। ট্রাম্প আরও বলেন, আমরা ভূখণ্ডটির দখল নিতে যাচ্ছি, আমরা এটির উন্নয়ন করতে চলেছি। এখানে হাজার হাজার কাজের সুযোগ তৈরি হবে এবং এটি এমন কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য অনেক গর্বিত হবে। গাজায় কারা বসবাস করবেন এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি বিশ্বের সব মানুষের বাড়ি হবে। গাজা নিয়ে ট্রাম্পের এই ঘোষণার পর পররাষ্ট্রনীতি বিষয়ক কিছু বিশেষজ্ঞ বলেন, ট্রাম্প মাঝে মধ্যে ভবিষ্যৎ আলোচনা কোন পথে এগোবে তা ঠিক করে দিতে চরম অবস্থান গ্রহণ করেন। নিজের প্রথম মেয়াদেও ট্রাম্প মাঝে মধ্যে এমন কিছু ঘোষণা দিয়েছিলেন যেগুলো বৈদেশিক নীতির বাড়াবাড়ি বলে মনে হয়েছিল। ওইসব ঘোষণার অনেকটি ট্রাম্প কখনো বাস্তবায়ন করেননি। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।